বন্ধুরা, আগামীকাল সেন্সেক্সের এক্সপায়ারি। সর্বনাশটা কিন্তু কালকের দিনেই করতে পারে। অনেক কিছু জিনিস জিওপলিটিক্সের মধ্যে চেঞ্জ হচ্ছে। অলরেডি অ্যাসেসমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে ক্ষয়ক্ষতি কত। আমেরিকা থেকে ডিসক্লোজার দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে পার ডে যুদ্ধের পেছনে তারা প্রায় 10,000 কোটি টাকার মতন খরচা করছে। ইরানের পক্ষ থেকে কিন্তু কোনো ক্ল্যারিটি নেই। ভাবা হচ্ছিল যে 2 দিন 3 দিন চলার পর ইরান আস্তে আস্তে শান্ত হয়ে যাবে, কারণ এই সর্বোচ্চ পদে সামনের ছেলে যখন বসবে তারপর থেকে কিন্তু আস্তে আস্তে অ্যাটাক কমে যাবে। কিন্তু এখনো পর্যন্ত তার কোনো নাম নিশান কিন্তু নেই, উল্টে বেড়েই চলেছে। সামনের পুত্র অলরেডি কিন্তু শপথ নিয়ে নিয়েছে এবং রাষ্ট্রকে সেই এখন কিন্তু এগিয়ে নিয়ে চলবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি দেখেন পজিশন কি আছে, ইসরায়েলও অ্যাটাক করছে, আমেরিকাও অ্যাটাক করছে, ইরানও কিন্তু অ্যাটাক করছে। ইসরায়েলের যেমন মিসাইল লাগছে, তেমনি ছখানা সাতখানা গালফ কান্ট্রির মধ্যেও মিসাইল কিন্তু ইরানের পক্ষ থেকেও আসছে। ক্ষয়ক্ষতি কিন্তু প্রচুর হচ্ছে। বেশ কিছু ফুটেজ হয়তো আসছে না ইরান থেকে বেরিয়ে, কিন্তু অ্যাটাক যা যা করছে সেগুলো হচ্ছে আমেরিকার দূতাবাস বলুন, আমেরিকান নাগরিকরা যারা ইরান থেকে বাইরে কোনো কোনো দেশে আছে বা ইরানের মধ্যেও ছিল তাদের বলুন, বা এই গালফ কান্ট্রিগুলোর মধ্যে যেখানে যেখানে আমেরিকান নাগরিক আছে সেই সব হোটেলগুলোর মধ্যেও কিন্তু অ্যাটাক কিন্তু চলছে। এবার এখানে হচ্ছে, যদি ভালো করে বোঝেন তাহলে বুঝতে পারবেন যে পুরো জোনটা, যে গালফ যে জোনটা, সেখানে প্রচুর টুরিস্ট আসে। এই টুরিস্ট কিন্তু অলরেডি আসা তো বন্ধই হয়ে গেছে, বেরোতেও কিন্তু পারছে না এই মুহূর্তে। এবার যদি দেখেন বাজারের স্থিতি কি, যে কোনো একটা তেলের ট্যাঙ্কারও কিন্তু বাইরে বেরোচ্ছে না, যদিও আমেরিকা বলেছে যে তাদের নেভি প্রোটেক্ট করে তেলের ট্যাঙ্কার বার করবে। কতটা করতে পারবে কতটা করতে পারবে না জানা নেই। ইরানের পক্ষ থেকে যদি দেখেন এখনো বেশ কিছু মিসাইল আছে যেগুলো আনস্টপেবল। এই মিসাইল কিন্তু এখনো শুরু হয়নি। হয়তো আমি যখন ভিডিও বানাচ্ছি ততক্ষণে হয়তো শুরু হয়ে গেছে, বা আজ রাত্রির থেকেই হয়তো শুরু হয়ে যাবে। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেইছিলাম যে যদি দেখেন যে 24,580 এর তলায় গ্যাপ ডাউন হয়েছে কোনো কারণে, তারপর যদি দেখেন লুপ তৈরি করছে এবং কন্টিনিউ সাস্টেন করছে 24,580 তলায়, তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। আজকের দিনে গ্যাপ ডাউনটা অনেক বেশি বড়ই হয়েছে দেখতে পাচ্ছেন। আলটিমেট কি হয়েছে যে এখানে তলার দিকের জন্য এই যে জায়গাটা, এখানে এই সব জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে ইন্টারেস্ট দেখায়নি আর তলার দিকের জন্য পড়ার। তার ফলে কি হচ্ছে, আলটিমেট এখান থেকে আস্তে আস্তে করে উপরের দিকের জন্য উঠে গেছে। যে লেভেলটা অ্যাকচুয়ালি শেয়ার করেছিলাম যে এই সব লেভেলের কাছাকাছি যদি বাজার করলে, তাহলে এখান থেকে আস্তে আস্তে করে তলার দিকের জন্য মুভ করবে হয়তো। সেটাই অনেকটা বড় গ্যাপ ডাউন হয়ে গেছে। তার ফলে বাজার কিন্তু ফিরে ওই লেভেলটাকেই একটু টাচ করেছিল, দেখতেই পাচ্ছেন। গতকালকেও শেয়ার করে দিয়েছিলাম। আজকের দিনে 25,600 পর্যন্ত গিয়েছিল, 24,600। তারপর এখানে সাসপেন্ড করতে পারিনি, তলার দিকের জন্য মুভ করেছে। আগামী কালকের জন্য কি করতে পারে এখানে কিন্তু যদি আপনারা বিচার করে দেখেন, তাহলে কিন্তু এখানে কোনো টেকনিক্যাল মুভ কাজ করবে না। ইন্ট্রাডে বেসিসে যেরকম যেরকম প্রেস প্রাইজেকশন তৈরি হবে সেই রকম অনুযায়ী কাজ করতে হবে। কারণ যদি মিডিয়াতে কোনো একটা পজিটিভ নিউজ চলতে শুরু করে দেয়, এখান থেকেই আপনারা কিন্তু 1000 পয়েন্ট 500 পয়েন্ট আপসাইডের দিকের জন্য বাউন্স দেখবেন। আবার যদি এখান থেকে দেখা যায় যে কোনো নেগেটিভ আরো বড় কিছু নিউজ এলো, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভ করবে। কারণ এখানে এই যুদ্ধটা যা হচ্ছে সেটা শুধুমাত্র ইরানের ক্ষয়ক্ষতি নয়, আমাদের এই এশিয়ার সবকটা বাজারেরই কিন্তু ক্ষয়ক্ষতি আছে, লুকিয়ে আছে। ইন্ডিয়া অলরেডি বলে দিয়েছে যে আমাদের কাছে প্রায় 35 থেকে 45 দিনের মতন সাপ্লাইয়ের তেল যেটা লাগে সেটা কিন্তু আছে। বাকি 50%-এর মতন ধরুন অন্যান্য কোনো জায়গা থেকে আমরা কিন্তু তেল সাপ্লাই নিই। বাদ বাকি 50% যেটা গালফ থেকে নিই সেটা কিন্তু চোক হয়ে আছে। এই 2-4 দিন বা এক সপ্তাহতে হয়তো এফেক্ট পড়বে না, যদি এটা লম্বা চলতে থাকে কয়েক মাস ধরে, তাহলে কিন্তু অলরেডি কিন্তু এখানে এফেক্ট পড়বেই পড়বে।
জিনিসপত্রের দাম বাড়বে। আর বাজারে কিন্তু আপনারা দেখবেন যে তার জন্য রুপি কিন্তু খুব ডিটোরিয়েট করেছে, এবং রুপি যখন ডিটোরিয়েট করবে খুব বেশি, তার মানে বুঝে যান যে আমরা যা যা জিনিস ইম্পোর্ট করতে যাব সেগুলোর দাম কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তো কিভাবে সামাল দেবে গভর্নমেন্ট, সেটা তো গভর্নমেন্টের ব্যাপার, বা অন্যান্য কিছু ভেবে রেখেছে কিনা। এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে বাজারের মধ্যে এই মুহূর্তে যে সিচুয়েশন আছে, বড় সড়ো গ্যাপ ডাউন বা গ্যাপ আপ যে কোনো মুহূর্তে দেখতে পারেন। আপসাইডের দিকে ওঠার জন্য যদি বলেন, তাহলে এই মুহূর্তে কিন্তু কোনো চান্স নেই, প্যাটার্ন আগে তৈরি হবে তারপরে কিন্তু চান্স আসবে। আর পড়ার জন্য একটা নিউজই কাফি। সুতরাং কালকের দিনের জন্য উপরের দিকে যদি লেভেল দেখেন, এইটা যেটা হচ্ছে 24,602, এর ওপরে গিয়ে কন্টিনিউ সাস্টেন করছে, বারবার তলায় আসার চেষ্টা করছে কিন্তু আসতে পারছে না। 24,602 এর ওপরে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে জানবেন এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেবে। আর যদি গ্যাপ ডাউনের কথা বলেন, তাহলে এইসব লেভেলের কাছাকাছি আশপাশে খুলতে পারে, বা এইসব লেভেলে খুলতে পারে, বা এইসব লেভেলে খুলতে পারে, বা এই লেভেলটাকেও ব্রেক করে তলার দিকে খুলতে পারে। সুতরাং এটাকেই একটা রেঞ্জ ধরে নিচ্ছি। মেইন কিন্তু আপনাকে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেড করতে হবে। এবং 24,300 কাছাকাছি যদি দেখেন যে 300 তলাতেই গ্যাপ ডাউন এরকম খুলেছে, তো তলার দিকে বেশ কিছুটা এসছে, বারবার ওপরে যাওয়ার চেষ্টা করছে, যেতে পারছে না, তাহলে ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলে মর্নিং এর দিকে একটা সেলাও আসবে। যদি ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি প্যাটার্ন তৈরি হয় এর তলাতেই, তাহলেও তলায় আসবে। এবং প্যাটার্ন তৈরি হয়, তাহলে এখান থেকে কিন্তু আমরা সুন্দর একটা মুভমেন্ট দেখতে পাবো, প্রজেকশন লেভেল ড্র করতে পারবো, এবং এখানে কিন্তু আমরা পিআরজেড লেভেল সেট করতে পারবো। আর যদি সেটা না হয়, তাহলে ক্রমাগত থেমে 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 কিন্তু পড়বে। আজকের দিনে যদি ট্রেডিং সেট আপের কথা বলেন, তাহলে এই উপরে গেছে, তলায় এসছে, উপরে গেছে, এর মধ্যে কিন্তু ইন্টারেস্ট দেখায়নি। ফাইনালি এই যে সুইং হাই দেখতে পাচ্ছেন, এখানে ব্রেক করাতে এখানেই একটা ট্রেড হয়েছিল, তাও খুবই ছোট কোয়ান্টিটিতে। বড় কোয়ান্টিটি নিয়ে এখানে ট্রেড করতে পারবেন না, কারণ যদি করেন যে কোনো সময় ট্র্যাপ হয়ে যেতে পারে। তো সেইটার জন্যই কিন্তু ছোট কোয়ান্টিটি নিয়ে কাজ করা, এবং সেই অনুযায়ী যেটুকুনি মুভমেন্ট পাওয়া সেইটুকুনি। যতক্ষণ না বাজারের মধ্যে প্যাটার্ন হচ্ছে বা বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত যারা যারা টেকনিক্যাল মেনে কাজ করেন, তারা কিন্তু খুব বেশি বড় প্রফিট কামাতেও পারবেন না, আর খুব বেশি রিস্কও নিতে পারবেন না, কারণ এইখানে ক্যাপিটাল সেভ করারই কিন্তু জায়গা। যারা নতুন বাজারে এসছেন 20-25 হাজার, 30 হাজার টাকা, 50 হাজার টাকা নিয়ে, তারা ভাববেন যে এখানে হয়তো লাগিয়েছি, একটা বড় মুভমেন্ট পেয়ে গেছি, 20 পয়েন্ট 30 পয়েন্টের একটা বড় প্রফিট হয়ে গেছে, সেটা কিন্তু তুক্কা, সেটা কিন্তু সাস্টেন করবে না। এরকম করতে থাকবেন, একদিন না একদিন পুরো ক্যাপিটালটাই কিন্তু ওয়াইপ আউট হয়ে যাবে। এখানে বুঝে সুঝে কাজ করবেন, সেটাই কিন্তু সব থেকে বেটার। এবার আসি যে ইরান ছাড়া, ইরান, ইসরায়েল, আমেরিকা ছাড়া আর কি স্টেটমেন্ট। অলরেডি রাশিয়ার কিছু কিছু স্টেটমেন্ট অলরেডি শুরু হয়েছে, কিন্তু খুব বেশি ধমকি বলা নয়, মানে এইটুকুনি বলা হয়েছে যে ইরানের প্রতি যে যুদ্ধটা হচ্ছে, সেটা কিন্তু নিউক্লিয়ার যে বোম বানাচ্ছে তার কোনো প্রুফ নেই। নর্থ কোরিয়া বলছে এখানে, যার কাছে এখনো পর্যন্ত পারমাণবিক শক্তি আছে, এবং অনেক হাই রেঞ্জের মিসাইল বানিয়েছে। তো তার ভার্সন অনুযায়ী দেখেন, তাহলে দেখবেন যে ইরান যদি একবার বলে, একটা মিসাইলই কাফি ইসরায়েলকে পুরো খতম করে দেওয়ার জন্য। বাট টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে বাড়ছে, আর এই টেম্পারেচার কোথায় কত দূর পর্যন্ত বাড়বে সেটা কিন্তু কারোরই জানা নেই। সুতরাং এই রেঞ্জটা দিলাম। এবার ইন্টারফেস প্রাইজেকশন অনুযায়ী এখানে সুইং হাই সুইং লো ব্রেকের উপরেই কিন্তু কাজ হবে। আর যদি ইন্টারডে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হয়, তাহলেও কিন্তু সুন্দর মুভমেন্ট পাবো। আশা করি কালকের দিনে সেন্সেক্স এক্সপায়ারি আছে, মুভমেন্ট একটা পাবো। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাঙ্ক নিফটিতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই রেঞ্জটার তলা থেকে তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা হয়তো দেখতে পাবেন। আজকের দিনে খুলেইছে এইসব জায়গায়, সেই জন্য অফসাইডের দিকের জন্য প্রথম 5 মিনিটে রেখেছি, তারপর তলার দিকের জন্য টাইম পাস করেছে, বাজার আস্তে আস্তে করে ক্ষয়ে ক্ষয়ে তলার দিকে এসছে, তারপর এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হচ্ছে। আর এই মুভমেন্টটাতে এই রেঞ্জটার পরেই কিন্তু কাজ করেছি, নিফটিতে যখন কাজ করেছি, ব্যাঙ্ক নিফটিতেও এই সময় কাজ করেছি একটাই। তারপরে আবারও কিছুটা তলায়, আবারও কিছুটা উপরে, আবার তলার দিকে। যে রেঞ্জটা পর্যন্ত আপনার সাথে শেয়ার করেছিলাম পুরোপুরি যায়নি,
কিন্তু কাছাকাছি পর্যন্ত বাউন্স করেছে, যেহেতু অনেকটা বড় সড়ো গ্যাপ ডাউন হয়েছে বলে। যদি এই রেঞ্জটার কাছাকাছি তলায় খুলতো, তাহলে এখান থেকে ইন্টারডে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য এত দূর পর্যন্তই মুভমেন্ট পেতেন। তাহলে কালকের দিনের জন্য যদি রেঞ্জ দেখেন, এখানেও কিন্তু এই জায়গাটা যেটা হচ্ছে 59,000 59,60, এটা খেয়াল রাখবেন। এর উপরে যদি গ্যাপ আপ কোনো কারণে দেখেন যে হয়েছে, হওয়ার পর তলার দিকে এসেছে কিন্তু কন্টিনিউ সাস্টেন করতে পারেনি, তাহলে এইরকম করার পর আলটিমেট কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হতে পারে ইন্টারডে বেসিসে। আর যদি গ্যাপ আপ হয়েছে কিন্তু এই রেঞ্জটাই ব্রেক করতে পারেনি, তাহলে এই মুভটাই আবার তলার দিকের জন্য। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউন খুলেছে কোনো কারণে, আর এই রেঞ্জটাকে মোটামুটি ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 58,450 এই জায়গাটা, তাহলে কি সিচুয়েশন দাঁড়াবে? তাহলে কিন্তু এখান থেকেও ইন্টারডে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউন খুলেছে কিন্তু এই রেঞ্জটাকে ব্রেক করতে পারেনি, তাহলে ইন্টারডে সুইং হাই ব্রেক করলে এখানে একটা স্ক্যাল্পিং আপসাইডের দিকের জন্য এইরকমই ট্রেডিং সেটআপ বেরোবে। এরপর মার্কেট চলতে চলতে ইন্টারডে বেসিসে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে প্যাটার্ন আইডেন্টিফাই করতে হবে। যদি কোনো ধরনের প্যাটার্ন তৈরি হয়, সেই অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র করতে হবে। তারপরেই কিন্তু পিআরজেড লেভেল সেট করার পর ট্রেডিং সেটআপ ওপেন করতে হবে। এরম ভাবেই কিন্তু কালকের দিনটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। তার মধ্যে খবর রাখুন জিও পলিটিক্সের মধ্যে কিরকম প্রত্যেকটা নিয়ে মুহূর্তে কিছু না কিছু চেঞ্জেস হয়ে যাচ্ছে। তো অলরেডি আমেরিকা 50,000 সৈন্য অলরেডি নামিয়ে দিয়েছে। হ্যাঁ, বোম্বিং এর ওপরেই, কার্পেট বোম্বিং এর ওপরেই আছে। যতক্ষণ না ফুট অন গ্রাউন্ড হচ্ছে, মানে সৈন্য যতক্ষণ না তার কোনো একটা দেশের মধ্যে ঢুকে পড়ছে, যেমন ইউক্রেন আর রাশিয়ার মধ্যে দেখেছেন, রাশিয়ার সৈন্য ইউক্রেনের মধ্যে বেশ কিছুটা অংশ ক্যাপচার করে নিয়েছে। তো ওই রকম টাইপের যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রবলেম সলভ তো হবার চান্স খুবই কম। যদি ওপর থেকে ওই কার্পেট বোম্বিং করে, বেশ কিছু ক্ষয়ক্ষতি হবে হয়তো। আগামী দিনে হয়তো কালকের দিনে নিউজেও চলে আসতে পারেন যে দেখলেন যে বুর্জ খালিফার ওপরে অ্যাটাক হয়ে গেছে। ফাইন্যান্সিয়াল যে হাবগুলো আছে বিভিন্ন দেশের, মোটামুটি ইউএই, কাতার, সৌদি, এইগুলোর মধ্যেই ফাইন্যান্সিয়াল হাব হয়ে আছে। দুবাই নাম তো সবাই জানেনই। তো সেই সব জায়গাগুলো যদি মধ্যে কোনো একটা বিজনেস হাবের মধ্যে অ্যাটাক হয়ে যায়, তাহলে কালকের দিনে মার্কেট লম্বা চওড়া কিন্তু গ্যাপ ডাউনেও খুলবে, লম্বা চওড়া তলার দিকের জন্যও কিন্তু মুভ করবে, এখানে কিন্তু কোনো টেকনিক্যাল মানবে না। হ্যাঁ, এটা বলতে পারেন যে কন্টিনিউ চলতে চলতে যদি দেখেন যে একটা টেম্পারমেন্টটা এমন জায়গা হয়ে গেল যে কিছু আর ফারাক পড়ছে না, সেরকম দিন যেতে গেলেও 15টা দিন মোটামুটি যেতে দিতে হবে। তারপরে কিন্তু আরো অ্যাসেসমেন্ট হবে। তারপরে কিন্তু আস্তে আস্তে মার্কেট নর্মালের জায়গায় চলবে, যদি কোনো বিশেষ বড়তর কিছু না হয়। তাহলে এইরকম অবস্থা। কিন্তু এই মুহূর্তে এখন সেন্টিমেন্ট আছে, সেন্টিমেন্ট অনুযায়ী এই সিচুয়েশন গুলোকে দেখেই আপনাকে কাজ করতে হবে, এবং ছোট ছোট কোয়ান্টিটিতে কাজ করতে হবে, ছোট ছোট প্রফিট বুকিং করতে হবে। আর যদি মুভমেন্ট না পান বা বুঝতে না পারেন, তাহলে অ্যাভয়েড করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।